29 এপ্রিল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। বিজেপি তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। তৃণমূলকে হারিয়ে বিজেপির শাসন শুরুর চ্যালেঞ্জ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে পাল্টা মোদী বিরোধী বক্তব্যে উত্তাপ ছড়াচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় দফায় কলকাতা ও পশ্চিমবঙ্গের 7 জেলার 142টি আসনে হবে দ্বিতীয় দফার ভোট। এর আগে গেল 22 এপ্রিল প্রথম দফায় আগের সব রেকর্ড ভেঙে ভোটার উপস্থিতি ছিল 91% বেশি। আগামী 4 মে ঘোষণা করা হবে ফলাফল। এ বিষয়ে সবশেষ জানাতে পশ্চিমবঙ্গ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুন্ড। শুভজিৎ, জানাবেন সবশেষ তথ্য কি আছে আপনার কাছে? নাবিলা, প্রথমে বলি যে যে ব্যবস্থা একটা নির্বাচনের যে নিরাপত্তা সেটা আমি একটু দেখাতে বলবো ক্যামেরা পার্সন বিক্রমকে। এটা হচ্ছে একটা কিউআরটি টিম, অর্থাৎ কুইক রেসপন্স টিম। নির্বাচনের দিন যদি কোনো রকম সহিংসতা হয়, সবার আগে নির্বাচন কমিশনে যদি কমপ্লেন যায়, কারা আসবে? কুইক রেসপন্স টিম আসবে। তাদের একদম মাথায় দেখুন, গাড়ির মাথায় একটা ক্যামেরা। এই ক্যামেরা এরকম গাড়ি টোটাল সেট করা হয়েছে। প্রথম দফা দ্বিতীয় দফা মিলে প্রায় 2 লক্ষ এরকম যান ঠিক করা হয়েছে, যার মধ্যে একজন পর্যবেক্ষক, 2 থেকে 3 জন সিএপিএফ অর্থাৎ সেন্ট্রাল আর্ম ফোর্স, এবং তাদের গাড়ির মাথায় এরকম একটা ক্যামেরা। এরকম ক্যামেরা লাগানো গাড়ি প্রায় 2 লক্ষ গাড়ি, যেটা প্রথম দফায় ঘুরেছে। দ্বিতীয় দফাতেও তারা কি করছে, প্রত্যেক এলাকায় ঘুরছে, তাদের দাঁড়িয়ে থাকা যাবে এবং প্রত্যেক এই ক্যামেরার মধ্যে একটা করে জিওর সিম রয়েছে, যে সিমগুলোর মধ্যে আনলিমিটেড 5G কানেকশন। ফলে এই যে স্ট্রিমিং, সেই স্ট্রিমিং, এই 2 লক্ষ গাড়ির স্ট্রিমিং সরাসরি নির্বাচন কমিশনের যারা ওয়েব পর্যবেক্ষক তারা দেখছে। একই রকম ভাবে প্রত্যেক যে বুথগুলো, সেই বুথগুলোর প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও কিন্তু ওয়েবকাস্টিং বাধ্যতামূলক করা হয়েছে। ফলে প্রত্যেক বুথেও এরকম প্রায় 2 থেকে 3টি করে ক্যামেরা, এবং সেগুলোরও কিন্তু যে পর্যবেক্ষণ 24 ঘন্টা তার যে মনিটরিং, সেটাও কিন্তু চলছে। ইতিমধ্যেই যে ডিসিআরসি গুলো সেখানে ইভিএম ঢুকতে শুরু করেছে। সেই ইভিএম গুলোর যে একেবারে পরীক্ষামূলক যে কাজ, সেটা একদম সর্বশেষ পর্যবেক্ষণ সেটা শুরু করেছে, কারণ আগামীকাল সকাল থেকেই এই ডিস্ট্রিবিউশন সেন্টারগুলোর মাধ্যমে যে ইভিএম বিতরণের কাজ সেটা শুরু হয়ে যাবে, এবং এর পরের দিনই কিন্তু ভোট শুরু হবে। তার আবার রিজার্ভ ফোর্স আনতে হবে। এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যে প্রায় গত দফায় যারা কাজ করেছিল প্রায় 1,80,000 ভোট কর্মী, তাদের অনেককেই কিন্তু দ্বিতীয় দফাতে পুনর্বহাল করতে হচ্ছে, কারণ ভোট কর্মীর ক্ষেত্রে দ্বিতীয় দফায় বেশ কিছু সংকট দেখা দিয়েছে। ফলে তাদের প্রথম দফার থেকে আবার দ্বিতীয় দফাতেও পুনর্বহাল করতে হচ্ছে। এবং একই সঙ্গে যেটা বলার, আজ নির্বাচনের কিন্তু প্রচারে আর মেরে কেটে 3.5 ঘন্টা বাকি। একেবারে এই 3.5 ঘন্টা কিন্তু কোনো দল ছেড়ে দিতে চাইছে না। সবচেয়ে বড় কথা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ শুধু নয়, বিজেপির তরফে প্রায় 100 জন একেবারে শীর্ষস্থানীয় নেতা, তারা বিভিন্ন রাজ্যের তারা বিভিন্ন পদে আছে, তারা কিন্তু এই মুহূর্তে রাজ্যে অবস্থান করছে, এবং সেখান থেকে তারা কন্ট্রোল করছে গোটা ভোট প্রসিডিওর। তারা বিভিন্ন সেক্টরে ভাগ করে নিয়ে তারা ভোট কন্ট্রোলের বা ভোট মেশিনের নিয়ন্ত্রণের যে চেষ্টা, সেটা তারা শুরু করেছে। একইভাবে তৃণমূল তাদের ওয়ার রুম সাজিয়েছে। তবে তৃণমূলের ক্ষেত্রে তাদের যে মূল ভোট মেশিনারি অপারেশনকারী সংস্থা আইপ্যাক, তারা তাদের কার্যক্রম কিছুদিন আগে সম্পূর্ণভাবে স্থগিত করে দেয় ইডির অপারেশনের পরে। তারা বেশ কিছুটা বিপাকে রয়েছে, যদিও যে সমীক্ষাগুলো বলছে, সেই সমীক্ষা বলছে এখনো পর্যন্ত তৃণমূল বেশ কিছুটা এগিয়ে আছে, এবং দক্ষিণবঙ্গে তৃণমূলের প্রভাব বেশি থাকায় তারা অনেকটা বেশি এগিয়ে থাকবে। বিজেপি এখানে কতটা টক্কর দিতে পারে, সেটাই এখন দেখার। শুভজিৎ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পশ্চিমবঙ্গ থেকে বিধানসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছিলেন শুভজিৎ পুততুন্ড।